নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী বসু, কনসালটেন্ট প্লাস্টিক সার্জন, নারায়ণা হসপিটাল, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর। আর আমার সাথে আছে ডক্টর পৌলমী সাহা, কনসালটেন্ট হেড নেক অঙ্ক সার্জন, নারায়ণা হসপিটাল, মুকুন্দপুর। নমস্কার। আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ার্ল্ড ক্যান্সার ডে নিয়ে, যেটি প্রত্যেক বছর সেলিব্রেটেড হয় 4th of February। 4th of February-টাকে একটা ডে অফ ইম্পর্টেন্স বলে আমরা সেলিব্রেট করি টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস অফ ক্যান্সার। এটি সব রকমের ক্যান্সার পেশেন্টসদের আমরা একটা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে। ক্যান্সার যাতে আর্লি ডিটেকশন করা যায়, প্রিভেন্ট করা যায় এবং ট্রিটমেন্ট সম্পর্কে পেশেন্টসদের আমরা যাতে অবগত করতে পারি। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর ক্যান্সার পেশেন্টসদের একটা পার্টিকুলার থিম নিয়ে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর চেষ্টা করি। 2025 থেকে 27 অবধি একটা পার্টিকুলার থিম গ্রহণ করা হয়েছে। সেই থিমটি হলো ইউনাইটেড বাই ইউনিক। এই ইউনাইটেড বাই ইউনিক এই কথাটার মাধ্যমে আমরা কি করতে চাইছি, যে পেশেন্টসদেরকেই আমরা এই ক্যান্সার অ্যাওয়ারনেসের সেন্টারে আনতে চাইছি, যেখানে পেশেন্টস আর হিরো। পেশেন্টসদের আমরা যে ওদের যে জীবনের গাথা, জীবনের যে ঘটনা, ওগুলো আমরা শেয়ার করাতে চাইছি। এখানে একটি পার্টিকুলার ইস্যুস নিয়ে আমরা কথা বলতে চাইছি, যে হেড নেকের রিকনস্ট্রাকশন। কারণ অনেক পেশেন্টসরাই ভয় পান হেড নেক সার্জারিতে অপারেশন করাতে, সেই জন্য তাদের ক্যান্সারটা আমাদের কাছে যখন আসে তখন স্টেজ 3 বা স্টেজ 4-এ প্রেজেন্ট করেন। সেই জন্য যখন এই পেশেন্টসরা যদি আর্লি প্রেজেন্ট করেন আমাদের কাছে, তাহলে আর্লি ডিটেকশন করা সম্ভব হয়। সেই জন্যই আজকে আমরা ডক্টর সব্যসাচীর সাথে এটা নিয়ে একটা ডিসকাশন শুরু করব। টু স্টার্ট উইথ, আমরা আজকে ওরাল ক্যাভিটি ক্যান্সার নিয়ে আমরা ডিসকাশনটা স্টার্ট করি। ওরাল ক্যাভিটি ক্যান্সার যেমন হচ্ছে টাং ক্যান্সার। টাং ক্যান্সারে ধরি আমরা যদি টাঙের আমরা হেমিগ্লসেক্টমি করি, মানে টাংটা যদি অর্ধেকটা কেটে বাদ দিলাম, বা ওয়াইড লোকাল এক্সিশন করলাম, তারপরে বা নিয়ার টোটাল গ্লসেক্টমি, মানে পুরো টাংটাই যদি বেসিকটা কেটে বাদ দিলাম বা টোটাল গ্লসেক্টমি করি, তাহলে পেশেন্টসরা ভাববেন যে আমরা তারপরে কি করে কথা বলবো বা কি করে খাবো, বা তারপরে তাদের কি করে ওই অংশটা তার পরিপূর্ণতা কি করে পাবে, সেটার বিষয়ে রিকনস্ট্রাকশন, মানে ওটা কি করে গঠন করা হবে, সেটার বিষয়ে আমরা ডক্টর সব্যসাচীর কাছ থেকে জেনে নেব। পুরো ওরাল ক্যান্সারের ব্যাপারেই বলি, যে যখন ওরাল ক্যান্সার সার্জন অপারেশন করেন, তখন ক্যান্সারটা বেরিয়ে যায়, মানুষ প্রাণে বেঁচে যান। এরপরে একটা ডিফেক্ট তৈরি হয়। সেই ডিফেক্টটা নিয়ে কিন্তু পেশেন্ট থাকতে পারেন না। পেশেন্ট খাবে কি, পেশেন্ট বাইরে বেরোবে কি করে, পেশেন্ট কিভাবে কথা বলবে, সেই জিনিসগুলোর জন্য আসেন প্লাস্টিক সার্জন। আমরা কোয়ালিটি অফ লাইফ বা পেশেন্টের যে সোসাইটিতে যে ডিগনিটি, যে রেসপেক্ট, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আসেন প্লাস্টিক সার্জন। প্লাস্টিক সার্জারির কিছু প্রিন্সিপালস আছে, তার মধ্যে যেমন ক্যান্সারে যেটা লাগে সেটাকে বলে ফ্ল্যাপ। ফ্ল্যাপ কি জিনিস? ফ্ল্যাপ হচ্ছে একটা মাংসপিণ্ড, তার সঙ্গে শিরা ধমনী জোড়া, মানে একটা মাসেল উইথ স্কিন অর টিস্যু উইথ আ ব্লাড সাপ্লাই। তো এই ফ্ল্যাপ কখনো লোকাল হতে পারে, কখনো একটু দূর থেকে হতে পারে, এবং কখনো অনেকটা দূরে ফ্রি ফ্ল্যাপ হতে পারে। যখন আমাদের ডিফেক্টগুলো ছোট হয়, তখন আমরা কিন্তু লোকাল ফ্ল্যাপ দিয়ে কিছুটা আমরা সেই ডিফেক্টটা ভরার চেষ্টা করি, যেমন নেজোলেবিয়াল ফ্ল্যাপ, বাক্কাল মিকোজাল ফ্ল্যাপ, টাং ফ্ল্যাপ, বিভিন্ন ফ্ল্যাপ আছে যেটা দিয়ে করা যায়। তারপরে সেকেন্ড অপশন হয় যে চেস্ট থেকে ফ্ল্যাপ নেওয়া হয়, কখনো পিঠ থেকে নেওয়া হয়, কখনো ফ্ল্যাপ, সেই অপশনও আছে। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি যে পেশেন্টরা একটু অ্যাডভান্স স্টেজে আসে, তাদের জন্য দরকার পড়ে ফ্রি ফ্ল্যাপ, যেটা আমরা থাই থেকে বা হাত থেকে নিতে পারি, এবং একই রকমভাবে স্কিন এবং তার সাথে টিস্যু, তার সঙ্গে ব্লাড সাপ্লাই, সেটাকে অন্য জায়গা থেকে নিয়ে আমরা মুখের ডিফেক্টটা ভরে দিই। তবে ভরে দিলেই কি হয়ে গেল তা নয়, আমাদের যে ব্লাড ভেসেলটা নেওয়া হয়েছে সেই ব্লাড ভেসেলটা গলার এক ব্লাড ভেসেলের সাথে অপারেটিভ মাইক্রোস্কোপের আন্ডারে জোড়া হয় বা অ্যানাস্টোমোসিস করা হয়, সুতো, চুলের থেকেও সরু যে সুতো হয় সেই রকম সুতো দিয়ে। এটা একটা বড় অপারেশন, লম্বা অপারেশন, এবং এটা একটা সময় সাপেক্ষ অপারেশন। তাই আমি বলবো যে যখনই ক্যান্সার আর্লি স্টেজে আছে, তার ট্রিটমেন্ট কিন্তু দ্রুত করা উচিত, এবং তাতে
তার প্রগনোসিসও ভালো হবে। প্লাস্টিক সার্জারির দিক থেকেও কিন্তু আমাদের একটা ছোট ফ্ল্যাপ, লোকাল ফ্ল্যাপ দিয়ে হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে আমাদের চোয়ালে ক্যান্সার আছে, বা ক্যান্সার যেটা মুখের ক্যান্সারটা আছে সেটা চোয়ালটা তার সঙ্গে জুড়ে আছে। তখন উপায় নেই, চোয়াল তো কাটতেই হবে। এবং চোয়ালটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু একটা মানুষ কথা বলতে পারে না, খেতে পারে না, কোনো কাজই করতে পারে না, কারণ তার চোয়ালটা আমাদের মুখের শেপটা দেয়। তখন প্লাস্টিক সার্জন কি করে, পায়ের একটা হাড় যেটাকে ফিবুলা বলে, সেই হাড়টা তার সঙ্গে কিছু টিস্যু এবং ব্লাড ভেসেল সেটাকে আবার হারভেস্ট করে, এবং ওই লম্বা হাড়টাকে মাপ নিয়ে ভেঙে চোয়ালের শেপ বানানো হয়, এবং এই যে নতুন চোয়ালটা তৈরি করা হলো এটা মুখে বসানো হয়। আবার তার সঙ্গে ওই যে ব্লাড ভেসেলটা গলার মধ্যে কিন্তু জোড়া হয়। এই এতটা হলে পেশেন্ট কিন্তু নতুন চোয়াল একটা পায়, এবং কখনো কখনো বোঝাই যায় না যে পেশেন্টের এত বড় একটা অপারেশন হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি, যদি আর কি ওরাল ক্যাভিটির কোনো ক্যান্সার হয়, যেটা আমরা দেখতে পাই যে ভারতবর্ষে 30% অফ দ্য গ্লোবাল বার্ডেন মানে ক্যান্সার অফ হচ্ছে ওরাল ক্যান্সার, 30% অফ এশিয়ান ক্যান্সার হচ্ছে ওরাল ক্যান্সার। সেই ক্যান্সারের যদি আর কি ওরাল ক্যাভিটি ক্যান্সার যদি ম্যান্ডেবলটাকে ইনভেডও করে থাকে, সেটারও কিন্তু রিকনস্ট্রাকশন সম্ভব। তবে সবসময় মনে রাখতে হবে আমাদের যে যদি ক্যান্সার আর্লি প্রেজেন্ট করে পেশেন্টের, তাহলে সেটা কিন্তু আর্লি রিকনস্ট্রাকশন বা হচ্ছে শুধু প্রাইমারি ক্লোজার করে তার কিন্তু এক্সেলেন্ট আউটকাম দেওয়া সম্ভব। আরেকটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে, এখানে লিম্ফ নোড ডিসেকশন কিন্তু ম্যান্ডেটরি। গলায় যখনই আর কি আমরা লিম্ফ নোড ডিসেকশন করে দিই পেশেন্টের প্রাইমারি এক্সিশনের সাথে, তখন কিন্তু আউটকামটা অনেক বেশি বেটার হয়। তারপরে যদি লিম্ফ নোডের যেমন আর কি পজিটিভিটি আসে, তারপরে পেশেন্টকে আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি জন্য তারপরে পাঠাই। আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে ডক্টর সব্যসাচীকে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের আর কি ম্যাক্সিলা মানে হচ্ছে নাকের পাশে যে সাইনাস, এখানে আর কি ক্যান্সার থাকে, তখন আমাদের তালুর অনেকটা অংশ কেটে বাদ দিতে হয়। সেক্ষেত্রে পেশেন্টসদের ভয় থাকে, যদি আমার তালু অনেকটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমি খাবো কি করে, বা আমার কথা বলতে তো অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি কি করব। যদি এরকম কোনো পরিস্থিতি থাকে কোনো পেশেন্টের যে যাদের তালুর উপরে কোনো আর কি মাস আছে যেখানে ক্যান্সার পজিটিভ এসছে বায়োপসিতে, সেক্ষেত্রে এরকম পেশেন্টের রিকনস্ট্রাকশন এক্সিশনের পরে কি করে করা সম্ভব? ম্যাক্সিলা ক্যান্সারে দেখা যায় যে ম্যাক্সিলা যে তালু সেটা বাদ যায়, এবং বাদ গেলে তাদের যে ডিফেক্টটা তৈরি হয় সেটার উত্তর কিন্তু প্লাস্টিক সার্জনদের কাছে আছে। যখন দরকার পড়ে কতটা ডিফেক্ট হয় তার উপরে ডিপেন্ড করে কি ফ্ল্যাপ আসবে। কখনো দেখা যায় যে ডিফেক্টটা ছোট এবং কোনো লোকাল ফ্ল্যাপ দিয়ে হয়ে যাবে, কখনো দেখা যায় না ডিফেক্টটা একটু বড়, তখন আমরা আমাদের থাই থেকে ALT অ্যান্টেরোল্যাটারাল থাই ফ্ল্যাপ নিই এবং থাই ফ্ল্যাপ থেকে সেটা ডিফেক্টটা কভার হয়। কখনো দেখা যায় যে লিপ সাপোর্ট যেটা আমাদের ঠোঁটের নিচে যে হাড়টা সেটা চলে গেছে, মিড লাইন ক্রস করে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু ফিবুলা যেটা আমরা চোয়াল বানানোর জন্য যে বোনটা ইউজ করি, একই জিনিস ফিবুলাটা কিন্তু ম্যাক্সিলাতে বসিয়ে এবং ম্যাক্সিলা নতুন করা যায়। কখনো কখনো আবার এইসব কিছু না হলেও অবটুরেটর বলে একটা বস্তু হয়, সেই অবটুরেটরটা ম্যাক্সিলার কাজ করে টেম্পোরারিলি বা পার্মানেন্টলি, এবং সেইভাবেও কিন্তু রিকনস্ট্রাকশন করা যায়। এই রিকনস্ট্রাকশনটা তখনই আমরা করতে পারি সাকসেসফুলি যদি পেশেন্ট আমাদের কাছে রিসেক্টেবল ডিজিজ নিয়ে আসে, মানে ক্যান্সারটা আমাদের কাছে অপারেবল স্টেজে আসে। সেই জন্য আজকে আমাদের এটাই মেসেজ পেশেন্টসদের কাছে বা হচ্ছে পেশেন্টসের রিলেটিভসদের কাছে, যে ক্যান্সার যখন আর কি লোকালাইজড থাকে তখন পেশেন্টসদের আমাদের কাছে নিয়ে আসুন বা হেলথ কেয়ার প্রফেশনালসদের কাছে নিয়ে আসুন, যাতে সেটা আমরা সঠিকভাবে স্টেজিং করে ক্যান্সারকে আমরা আর কি ট্রিট করতে পারি। কারণ আজকে মেডিকেল সায়েন্স কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে, সেখানে পেশেন্টসদের কিন্তু আমরা যথাসম্ভব ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। শুধুমাত্র এক্সারসাইজ করে মানে টিউমারটিকে বা ক্যান্সারটিকে বাদ দিয়ে শুধু নয়, তার প্রপার রিকনস্ট্রাকশন দিয়েও পেশেন্টকে কিন্তু একটা ফাংশনাল এবং প্রোডাক্টিভ লাইফ দিয়ে তাকে কিন্তু মূল স্রোতে জীবনে আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।
এবং আমাদের এই যে আগামী 3 বছর মানে 2025 থেকে 27 অবধি আগামী 3 বছর এটাই হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের থিম, দ্যাট ইজ ইউনাইটেড বাই ইউনিক, যেখানে পেশেন্টসরা যারা অলরেডি ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে যাদের ফ্ল্যাপস হয়েছে, যারা এরকম সাকসেসফুলি ক্যান্সারকে জয় করেছেন, করে যারা জীবনের মূল স্রোতে ফিরে গেছেন, তারাই হচ্ছেন হিরো। তারাই আর কি জীবনের তাদের কি করে এটাকে জয় করে, ক্যান্সারকে জয় করে তারা জীবনের পথে এগিয়ে চলেছেন। তারা তাদের স্টোরিজরা শেয়ার করবেন যাতে বাকি ক্যান্সার পেশেন্টসরা অনুপ্রাণিত হয়ে তারা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসবেন, যাতে আমাদের গ্লোবাল বার্ডেন ইন্ডিয়ার যত রয়েছে এটা একটু হলেও আমরা কমাতে পারি। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের হেডনেক ক্যান্সার কিন্তু কোয়াইট ইজিলি ডিটেক্ট করা যায়। কারণ কি, এটা কোয়াইট অ্যাক্সেসেবল একটা সাইট ইন কম্প্যারিজন টু অ্যাবডোমিনাল ক্যান্সার অর গাইনোকোলজিক্যাল ক্যান্সার। সেই জন্য আমরা যদি একটু অ্যাওয়্যার হই, যেমন হচ্ছে কোথাও যদি দেখি আমরা টাঙে কোনো আলসার হয়েছে যেটা আর কি ছাড়ছে না, বা কোনো ইল ফিটিং ডেঞ্চারের আশেপাশ থেকে যদি কোনো ব্লিডিং হয়, গলায় যদি কোনো লাম্প থাকে, বা নাক থেকে ব্লিডিং হচ্ছে, বা গালে কোনো মাস থাকছে, তাহলে দেরি না করে কিন্তু আপনি তাড়াতাড়ি হেলথ কেয়ার প্রফেশনালের সাথে যোগাযোগ করুন। উনি হয়তো খুব সাধারণ কয়েকটি টেস্ট করাবেন, যেমন বায়োপসি বা এফএনএসি, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার ডায়াগনোসিস করা খুবই ইজিলি সম্ভব, এবং সেটার মাধ্যমে আপনার সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করা ইজিলি পসিবল। কাজেই আমাদের দুজনের এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট, সবসময় মনে রাখবেন, অলওয়েজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান দ্য কিওর। থ্যাংক ইউ সো মাচ।